হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জেকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 30। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, নিম্নের কোনটিতে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে? তো ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে কোনটিতে? এ নির্দেশমূলক নীতি, বি মৌলিক অধিকার, সি নবম তপশিল, না ডি সংবিধানের প্রস্তাবনায়। তো বলেছে নিম্নের কোনটিতে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সংবিধানের প্রস্তাবনায়। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন, কোন সম্রাট গ্রাম পঞ্চায়েত গঠন করেছিলেন? এ আকবর, বি আলাউদ্দিন খলজি, সি শেরশাহ, না ডি মোহাম্মদ বিন তুগলক। তো বলেছে কোন সম্রাট গ্রাম পঞ্চায়েত গঠন করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শেরশাহ। শেরশাহ তিনি এই গ্রাম পঞ্চায়েতটি গঠন করেছিলেন। আর শেরশাহের রাজত্বকাল ছিল 1540 থেকে 1545। মোট 5 বছর তিনি রাজত্ব করেছিলেন, 1540 থেকে 1545 সাল পর্যন্ত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? কে ছিলেন বাংলার প্রথম এবং স্বাধীন সুলতান? এ গিয়াসউদ্দিন আজম শাহ, বি আলাউদ্দিন হোসেন শাহ, সি নুসরত শাহ, না ডি শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো বলেছে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, শামসুদ্দিন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম এবং স্বাধীন সুলতান। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়? এ দিব্যজ্ঞান, বি নির্বাণ, সি মহাবিনিষ্ক্রমণ, না ডি মহাপরিনির্বাণ। তো বলেছে বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ হলো বুদ্ধদেবের গৃহত্যাগকে বলা হয়। আর তিনি মাত্র 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। আর যদি বলে যে বুদ্ধদেবের দেহত্যাগ, মানে তিনি যে মারা গিয়েছিলেন, দেহত্যাগ করেছিলেন, তাকে কি বলা হয়? তখন হবে অপশন নাম্বার ডি, এই যে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ হলো দেহত্যাগ। তো এটাও বলে দিলাম, পরীক্ষা আসতেই পারে। তো গৃহত্যাগকে বলে মহাবিনিষ্ক্রমণ, আর দেহত্যাগকে বলে মহাপরিনির্বাণ। তো দুটোই মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন কী হিসাবে? এ লোকসভার সুপারিশ ক্রমে, বি নিজের ইচ্ছা অনুযায়ী, সি লোকসভার অধ্যক্ষের সুপারিশ ক্রমে, না ডি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী। তো কিভাবে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী তিনি এই বরখাস্ত করতে পারেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন? প্রথমে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন, তারপরে রাষ্ট্রপতি হয়েছিলেন। এ ডক্টর জাকির হোসেন, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ,
সি ডক্টর ভিভি গিরি, না ডি ডক্টর এস রাধাকৃষ্ণান, মানে সর্বপল্লী রাধাকৃষ্ণান। তো এখানে বলেছে যে কে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হওয়ার পূর্বেই ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ডক্টর এস রাধাকৃষ্ণান, মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি রাষ্ট্রপতি হওয়ার আগেই ভারতরত্ন উপাধি পেয়েছিলেন। তিনি কিন্তু সর্বপ্রথম ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন, তিনি পরে রাষ্ট্রপতি হন। আর প্রথম রাষ্ট্রপতি বললে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, দ্য ক্যালকাটা ক্রোমোজোম। দ্য ক্যালকাটা ক্রোমোজোম এই বইটি কার লেখা? এ শোভা দে, বি অমিতাভ ঘোষ, সি বিক্রম শেঠ, না ডি অরুন্ধতী রায়। তো বলেছে এখানে দ্য ক্যালকাটা ক্রোমোজোম এই বইটি কার লেখা? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের লেখা এই দ্য ক্যালকাটা ক্রোমোজোম এই বইটি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে আবোল তাবোল এই বইটির লেখক কে? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি সুকান্ত ভট্টাচার্য, সি সুকুমার রায়, না ডি কমল কুমার মজুমদার। তো বলেছে যে আবোল তাবোল এই বইটির লেখক কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সুকুমার রায়। সুকুমার রায় তিনি এই আবোল তাবোল বইটি লিখেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, মাই লাইফ অ্যাজ এ কমরেড। মাই লাইফ অ্যাজ এ কমরেড এই শিরোনামে আত্মজীবনী লিখেছিলেন কে? এ চেতন ভগত, বি কে কে শৈলজা, সি এম কে স্টানলি, না ডি পিনারায়ি বিজয়ন। তো বলেছে এখানে মাই লাইফ অ্যাজ এ কমরেড, কমরেড এই শিরোনামে আত্মজীবনী লিখেছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কে কে শৈলজা। কে কে শৈলজা তিনি এই শিরোনামে আত্মজীবনীটি লিখেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, 1937 সালের নির্বাচনের পর কোথায় কংগ্রেসি মন্ত্রিসভা গঠন হয়নি? মানে বলেছে যে 1937 সালে যে নির্বাচন হয়েছিল তারপরে কোথায়, মানে কোন জায়গায় কংগ্রেসি মন্ত্রিসভা গঠন করতে পারেনি, গঠিত হয়নি? এ শুধুমাত্র বাংলা, বি মিজোরাম, সি বাংলা ও উড়িষ্যা, না ডি বাংলা ও পাঞ্জাব। তো বলেছে 1937 সালের নির্বাচনের পর কোথায় কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হননি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি বাংলা ও পাঞ্জাব। বাংলা ও পাঞ্জাবে মন্ত্রিসভা গঠিত হয়নি, কংগ্রেসি মন্ত্রিসভা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, এশিয়ার দীর্ঘতম নদী হলো কোনটি? এ ইয়াংসিকিয়াং, বি গঙ্গা, সি আমাজন, না ডি নীলনদ। তো বলেছে এখানে যে এশিয়ার দীর্ঘতম নদী হলো কোনটি? তো কোশ্চেনটি ভালো করে পড়বে কিন্তু। এশিয়ার বলেছে, তো এর জন্য এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং হলো এশিয়ার দীর্ঘতম নদী। আর যে বি নাম্বার অপশন যে রয়েছে গঙ্গা, গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। আর এই যে নীলনদ যে রয়েছে, নীলনদ 2 নম্বর অপশন, এটি হলো পৃথিবীর দীর্ঘতম নদী, এটি হলো নীলনদ। আর যদি বলে পৃথিবীর বৃহত্তম নদী তাহলে হবে অপশন নাম্বার সি আমাজন। আমাজন হলো পৃথিবীর বৃহত্তম নদী। আর দীর্ঘতম বললে নীলনদ পৃথিবীর। আর এশিয়ার যে বললে ইয়াংসিকিয়াং, আর ভারতের দীর্ঘতম বললে গঙ্গা। আর যদি বলে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি তখন কিন্তু হবে
ভাগীরথী হুগলি। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো ভাগীরথী হুগলি। তো সবগুলোই মনে রাখবে, কোনটা পরীক্ষায় আসে, যেটা আসবে তোমরা পারবে এখন মনে রাখবে সবগুলোই। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্য এবং দেশের সীমানা আছে? তো বলেছে এখানে যে কয়টি রাজ্য দেশ, মানে রাজ্য আর দেশে যোগ করে বলতে লাগবে যে কয়টি আছে টোটাল। এ 3টি, বি 5টি, সি 7টি, না ডি 8টি। তো আগে জেনে রাখি যে পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে হলো 5টি রাজ্যের সীমানা রয়েছে। 5টি রাজ্য কী কী রয়েছে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, সিকিম আর বিহার। মনে রাখবে, আবার বলছি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, সিকিম আর বিহার, এই 5টি রাজ্যের সাথে সীমানা রয়েছে। আর 3টি দেশ রয়েছে, 3টি দেশ রয়েছে 3টি, বাংলাদেশ, নেপাল আর ভুটান। এই 3টি দেশের সাথে সীমানা রয়েছে। তো এই দুটি যোগ করলে হবে 5 আর 3 8। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 8টি। টোটাল 8টি জায়গার সাথে সীমানা রয়েছে, তার মধ্যে 5টি রাজ্য আর 3টি দেশ। তো মনে রাখবে, এটা অবশ্যই পরীক্ষায় আলাদা আলাদা করে দিতে পারে, যে শুধু রাজ্য দিতে পারে বা শুধু দেশও দিতে পারে। তো এর জন্য এই কোশ্চেনটার মধ্যে আমি দুটোই একবারে বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, কার সময়কালে তৈমুর লং ভারত আক্রমণ করেন? এ গিয়াসউদ্দিন তুগলক, বি ফিরোজ শাহ তুগলক, সি নাসিরউদ্দিন মাহমুদ শাহ, না ডি খিজির খা। তো বলেছে এখানে যে কার সময়কালে তৈমুর লং ভারত আক্রমণ করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ তার সময়কালে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, ন্যাশনাল ইউথ ডে মানে জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? এ 4 জানুয়ারি, বি 12 জানুয়ারি, সি 13 জানুয়ারি, না ডি 12 আগস্ট। তো বলেছে এখানে যে ন্যাশনাল ইউথ ডে মানে জাতীয় যুব দিবস কবে পালিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি এই দিনটি পালন করা হয়, ন্যাশনাল ইউথ ডে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, তেভাগা আন্দোলন কবে শুরু হয়? এ 1943 সালে, বি 1945 সালে, সি 1946 সালে, না ডি 1947 সালে। তো বলেছে এখানে যে তেভাগা আন্দোলন কবে শুরু হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1946 সালে। 1946 সালে বাংলায় এই তেভাগা আন্দোলনটি শুরু হয়েছিল, আর শেষ হয়েছিল 1947 সালে, মানে 1 বছর হয়েছিল টোটাল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।